ডিনারে এইরকম যদি একটা রেসিপি থাকে রুটির সাথে বা পরোটার সাথে একদম জমে যাবে। তো দারুণ একটি মজাদার রেসিপি নিয়ে চলে এসেছি আজকে আমি ডিনারের জন্য। তো ডাল আর ডিম দিয়ে আমি আজকে একটি রেসিপি বানিয়েছি আমার নিজের মতো করে। তো সত্যি দুর্দান্ত টেস্ট এই রেসিপিটার। তো আমি লোপামুদ্রা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লোপামুদ্রা শখের ঘরে সকলকে জানাই স্বাগত। তো এই রেসিপিটি বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 1 কাপ মুগ ডাল। মুগ ডালটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম। আর সাথে নিয়ে নিয়েছি 1 কাপ মুসুর ডাল। তো মুগ আর মুসুরটা আমি আগে থেকে ধুয়ে রেখেছিলাম, একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি এখানে দিয়ে দেব পরিমাণ মতো জল অ্যাড করে নিচ্ছি, একটু গরম জলে দিচ্ছি। এটা গরম জল দিয়ে দিলাম আমি এখানে 2 গ্লাসের মতন। এরপর এটা একটু নেড়ে নেব। তো এটা একটু আমি এখন ফুটতে দেবো। এখানে আমি এখন কোনো কিছু দিচ্ছি না, অ্যাড করছি না নুন হলুদ। তো দেখো ডালটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে। তো যে ফেনাগুলো থাকে না, ওটা আমি তুলে নিচ্ছি একটা খুন্তির হাতার সাহায্যে। তো ডালটা কিন্তু সেদ্ধ হয়ে এসছে, দেখতেই পাচ্ছ। ডালটা ভেজানোও ছিল, আর গরম জল দেওয়ার জন্য 2 মিনিটও লাগেনি আমার ডালটা সেদ্ধ হতে। খুব তাড়াতাড়ি হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো এরপর এর মধ্যে আমি অ্যাড করব 1 চামচ অল্প একটু লাল লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিচ্ছি এখানে আমি জিরের গুঁড়ো, 1/2 চামচ জিরের গুঁড়ো, ছোটো চামচের 1 চামচ। আর দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো অল্প, আর দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো। সমস্ত রকম মশলা আমি দিয়ে দিলাম এখানে। এরপর আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দেবো আমি এখানে আদা রসুনের পেস্ট। এখানে আমি আদা রসুন পেস্ট করে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। আর দেব পরিমাণ মতো নুন দিয়ে দিচ্ছি এখানে আমি। ডালটা কিন্তু আমার একদম সেদ্ধ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ তোমরা। এরপর আমি এখানে দিয়ে দেব কুচনো পেঁয়াজ। এখানে আমি 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সে পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম। এরপর আমি আর দেব টমেটো কুচি। আমি এখানে 2টো টমেটো 2টো পেঁয়াজ কুচিয়ে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিলাম। আর কয়েকটা কাঁচা লঙ্কা এখানে আমি দিয়ে দেব এই সেদ্ধ ডালটার মধ্যে। তো দেখো আমি কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপর এটা খুব ভালোভাবে ডালটার সাথে পেঁয়াজ টমেটো আর কাঁচা লঙ্কাটা মিশিয়ে নিচ্ছি। ডালটা তো অলরেডি আমার সেদ্ধ হয়েই গেছে। তো ডিনারে না এইরকম যদি একটা রেসিপি থাকে তাহলে আর কথাই নেই, সত্যি দুর্দান্ত স্বাদ হয় এটা। রুটির সাথে তো একদম জমে যায়, সত্যি অসাধারণ স্বাদ। তোমরা অবশ্যই কিন্তু বাড়িতে বানাবে, আর একদম তাড়াতাড়ি হয়ে যায়। খুব কম সময়ের মধ্যে, যদি হাতে সময় না থাকে, তোমরা তাড়াতাড়ি এইরকম একটা মজাদার রেসিপি যে কোনো সময় বানিয়ে নিতে পারো। তো চলো, ডালটা তো আমার একদম সেদ্ধ হয়ে গেছে। এদিকে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে। এখানে আমি কিছুটা পরিমাণ সরষের তেল দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ তেলটা আমার গরম হয়ে গেছে। তো এর মধ্যে আমি দিয়ে দেব গোটা জিরে 1 চামচ, ছোটো চামচের। তেলটা গরম হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। আমি দিয়ে দিচ্ছি গোটা জিরে 1 চামচ। আর দেব এখানে আমি 2টো শুকনো লঙ্কা ফোড়নের জন্য দিয়ে দিলাম। এরপর শুকনো লঙ্কাটা, লাল লঙ্কাটা আর জিরেটা একটু ভাজা ভাজা হোক। এরপর আমি ওর মধ্যে দিয়ে দেব আরও কিছুটা পেঁয়াজ, আমি একটা কুচিয়ে রেখেছি, সেই বাকি পেঁয়াজ কুচিগুলো আমি দিয়ে দিলাম। পেঁয়াজটা একটু আমি লাল লাল করে ভেজে নেব। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ আমি কুচিয়ে রেখেছিলাম, সেটা দিয়ে দিলাম। তো পেঁয়াজটা দিয়ে নেড়ে চেড়ে আমি পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিচ্ছি। তো দেখো পেঁয়াজটা কিন্তু আমার ভাজা হয়ে এসছে। এরপর আমি এখানে না 2টো সেদ্ধ ডিম করে রেখেছিলাম, 2টো ডিম আমি সেদ্ধ করে রেখেছিলাম। সেই ডিমগুলো আমি এখানে গোল গোল করে কেটে ওই পেঁয়াজটার সাথে তেলটার সাথে দিয়ে দিচ্ছি।
তোমরা চাইলে ডিমের পরিমাণটা বাড়াতে পারো, আমি তো দুটো নিয়েছি, তোমরা 4টাও নিতে পারো। তো আমি এইভাবে চাকা চাকা গোল গোল করে কেটে পেঁয়াজ আর তেলটার সাথে দিয়ে দিচ্ছি। এরপর একটু ভাজা হয়ে গেলে আমি উল্টে নেব, হালকা হাতে উল্টে নেব। তো দেখো আমি হালকা হাতে একটু করে একদিকটা উল্টে নিচ্ছি। দারুণ একটি মজাদার রেসিপি, তোমরা অবশ্যই বাড়িতে কিন্তু বানাবে, খেতে দুর্দান্ত হয়। তো চলো, ডিমগুলো আমি উল্টে নিয়েছি, দেখতেই পাচ্ছ। তো দেখো একদম হয়ে গেছে আমার। এরপর আমি গ্যাসটা অফ করে দেব। পেঁয়াজটাও লাল লাল ভাজা হয়ে গেছে, ডিমগুলো হালকা করে আমি ফ্রাই করে নিয়েছি। এরপর আমি গ্যাসটা অফ করে নেব। তো দেখো ডালটাও তো সেদ্ধ হয়ে গেছে, ওর মধ্যে আমি দিয়ে দিচ্ছি গরম মশলার গুঁড়ো, একটু অল্প গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। এরপর ওই যে ডিমটা আর পেঁয়াজটা ভেজে রেখেছিলাম ফোড়নের মশলাটা, ওটা আমি এই ডালটার মধ্যে, সেদ্ধ ডালটার মধ্যে দিয়ে দিলাম। এরপর আমি খুব ভালোভাবে হালকা হাতে নেড়ে চেড়ে মিশিয়ে নেব। খুব হালকা হাতে মিশিয়ে নেব, না হলে ভেঙে যেতে পারে ডিমগুলো। তো অলরেডি রান্নাটা আমার কিন্তু এই পর্যায়ে হয়ে গেছে, দেখতেই পাচ্ছ। তো আমার কাছে এখন ধনেপাতা নেই, তোমরা চাইলে ধনেপাতা দিতে পারো। ধনেপাতা দিলে এর টেস্টটা আরও বেড়ে যাবে। তো দেখো আমার কিন্তু একদম হয়ে গেছে ডালের আর ডিমের রেসিপিটা, ডিনারের জন্য উপযুক্ত একটি খুবই সুন্দর রেসিপি। দেখো কি সুন্দর দেখতে হয়েছে, আর খেতে না অসাধারণ, একদম দুর্দান্ত স্বাদ। তোমরা যখন বানাবে তারপর আমাকে বলবে যে এটা কীরকম খেতে হয়েছে। তো এরকম মাখো মাখো হবে রান্নাটা। তো আজকে আমার এই রেসিপিটি কীরকম লাগলো তোমাদের অবশ্যই আমাকে জানাবে। আর যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটি, যারা নতুন বন্ধু হয়ে আসছো, আমার ভিডিও দেখে যদি কোনো অংশে ভালো লেগে থাকে, আমার পাশে থাকার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে। আর আমার যারা নতুন পুরনো বন্ধু আছো, আমার ভিডিও দেখে যদি আজকের রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলো না। তো আজকের মতো আমি ভিডিওটি এখানেই শেষ করব। তো সবাই ভালো থেকো, সুস্থ থেকো, পরিবারের খেয়াল রেখো, টাটা।